লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না। সলিলবাবু আপনাকে তার মতো করে তার পামা গাড়েসা তাতে যেটা দেখেছি আপনার ছোঁয়ায় যিনি মানে আপনার যে একটা অন্তত অ্যালবামের বৈচিত্র্য যেরকম পেয়েছি, তো যেভাবে কাজ করেছেন উনি আপনাকে নিয়ে, আপনাকে বিভিন্ন গানে উনি ব্যবহার করেছেন, তার যদি কিছু অন্তরের স্মৃতি একটু আমাদের সঙ্গে আপনি শেয়ার করেন। আমি ক্লাসিক্যাল জগতের লোক, আমাকে বললেন তুই তো ক্লাসিক্যাল। আমি বললাম না, আমি শুধু ক্লাসিক্যাল না, আমি সব রকম গান গাইতে চাই, আপনার স্টাইলের গান আমাকে দিন। তখন প্রথমে একটা সংশোধনীর উপরে দে দে রে সখী আমাকে গাওয়ালেন। দে রে সখী চোখে নীলাঞ্জন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন। তারপরেই বললেন এইবার আমার স্টাইলের গান, এইবার স্বপ্নের বন্ধন খুললাম। সেই থেকে সলিলদার সঙ্গে এমন একটা হয়ে গেছিল। এই 19শে নভেম্বর এলে আমার খুব মনে পড়ে, এই দিনটায় একবার লাস্টবার সলিলদা বললেন আমার আজকে জন্মদিন, আমার সব চেনা পরিচিত অনেকে আসবে, ছোটরাও আসবে, বড়রাও আসবে, তুই একবার আয়। কিন্তু আমার খুব দুঃখ, আমি সেদিন আসতে পারিনি, আমার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা। আমি বললাম দাদা আজকে না, নেক্সট ইয়ারে যাব। আর হলো না। আমার এটা খুব মনে পড়ে। আর সলিলদার সঙ্গে না, আমি ওনার থেকে বয়সে অনেকটাই তফাৎ, কিন্তু ভীষণ গল্প করতেন আমার সঙ্গে। মাঝে মাঝে গান শিখতে গেছি, হয়তো গানই হলো না, গল্পই করলেন। আর আমি আরেকটা কথাও সবাইকে বলতে চাই, অনেকে বলে শুনি যে সলিলদা ভালো গাইয়েছিলেন না, কিন্তু আমি বিশ্বাস করি না। উনি যেভাবে গানগুলো গাইতেন, ওটা যদি নকল করা যায় তাহলে এই গানটা উতরে যাবে। যেমন একটা গান ছিল, যেতে দাও নদী হয়ে বনযোছনায়, যেতে দাও এমন বলছেন না, মনে হচ্ছে ভেঙে চুরে বেরিয়ে যাবে। আমি সলিলদার সব গানে, সলিলদার গাওয়াটা আমি খুব শুনতাম, যেটা আমাকে বড়রা আগেও বলেছেন। আর সলিলদার ব্যবহারটা এত ভালো ছিল, আমার সঙ্গে তো জর্দার বন্ধুত্ব ছিল। কেননা আমি কোথাও যাব, আগে থেকে জানা থাকলে উনি আগেই চোখ ইশারা করতে, এনেছিস? আমি হ্যাঁ। আর সবিতাদি খুব বকতেন, তোমরা না দাদাকে ভালোবাসো, জর্দা খাওয়াচ্ছ দাদাকে। ভীষণ মেজাজি মানুষ ছিলেন। খুব মিস করি সলিলদাকে, খুব মিস করি। তখন লাইভ রেকর্ডিং হতো, সেই সময় ফ্লোরেই হয়তো উনি কিছু পরিবর্তন করছেন বা পছন্দ হচ্ছে না, সেটা সে তো শোনো না, সে একটা অন্তরা লিখে নিয়ে যেতেন, ওরা সব জানে। সে পরের অন্তরটা কি হবে দাদা, পিয়া দাদা আসছে, হঠাৎ দেখলাম ওই HMB ওখানে একটা পুকুরের ধার ছিল, ওখানে বসে বসে সলিলদা লিখছেন, নিয়ে এসে এই নেই হয়ে গেল। এরকম ছিল। সলিলদার সঙ্গে আমার ভীষণ একটা সুন্দর সখ্যতা হয়ে গেছিল। কেননা একবার আমি সলিলদাকে জিজ্ঞেস করেছিলাম যে সত্যজিৎ রায় তো বলেছেন যে ওনার কাজ এখন দেখলে মনে হয় অনেক ত্রুটি আছে, এটা এরকম করলে ভালো হতো, এটা কেন করলাম, আপনার কোনো কাজে মনে হয়? সলিলদা একটা ধমক দিয়ে বলেন, না আমার মনে হয় না।